আমার একটা বিষয় জানার আছে যে আমরা ছাত্ররা এখান থেকে কি ধরনের কিভাবে উপকৃত হব বা সুযোগ সুবিধা পাবো, এই বিষয়টা স্যার আশা করি পরবর্তীতে আমাদের অবগত করবেন। আর আমাদের নওগাঁর হিস্ট্রি কালচার যা আছে, আমরা নওগাঁর ছেলেরা পড়াশোনার দিক দিয়েও দেখা যায় এগিয়ে গেলেও আমাদের এইভাবে মূল্যায়ন করা হয় না। তো আমাদের উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের মাধ্যমে যদি আমাদের যারা বিভিন্ন প্রতিভাবান ছাত্র ছাত্রী কিংবা বিভিন্ন প্রতিভাবান যারা আছে, কেউ সঙ্গীতে, কেউ নৃত্যে, কেউ চারুকলায়, কেউ খেলায়, এভাবে বিভিন্ন প্রতিভাবান অনেকেই আছে, কিন্তু আসলে আমরা সুযোগ পাই না সেই প্রকাশ করার। আমাদের এই মাধ্যমগুলো যদি প্রতিভা প্রকাশ করার যদি সুযোগ করে দেন, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। আমরা উদ্যোক্তা হয়ে আমাদের নওগাঁ জেলা, আমাদের এই উত্তরবঙ্গ থেকে আমরাও একসময় এই দেশের মাথা উঁচু করে বলতে পারবো যে আমরা উত্তরাঞ্চলের সন্তান। উত্তরাঞ্চল আমরা যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি। উত্তরাঞ্চল আসলে কোনো দিক দিয়ে পিছিয়ে নাই আমি মনে করি। আমাদের এখানে রাজনৈতিক অঙ্গন বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, খেলাধুলার অঙ্গন বলেন, এদিক থেকে অনেকেই আছেন। যেমন মুশফিকুর রহিম আমাদের উত্তরবঙ্গের সন্তান, বগুড়ার সন্তান। নওগাঁর কথা যদি বলতে যাই, আব্দুল জলিলের মতো একজন রাজনীতিবিদ ছিলেন, জেমসের মতো একজন সঙ্গীত শিল্পী আছে। এছাড়া আরো যদি আমি উত্তর দিকে যাই, আরো অনেক এরকম প্রতিভাবান অনেকেই আছেন যাদের আমরা আসলে সম্মান করি, কিন্তু আসলে আমরা সেটা প্রকাশ করি না যে তারা উত্তরাঞ্চলে। আমাদের দেশের শুধু সম্পদ মনে করি, দেশের সম্পদ তারা অবশ্যই, কিন্তু আমরা উত্তরাঞ্চল প্রকাশ করে যদি তাদের সম্মান জানাই, তাহলে অবশ্যই উত্তরাঞ্চলে আমরা এগিয়ে যাব। যাই হোক, আমি বক্তব্য ভালো দিতে পারি না, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার এবং অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মোহাম্মদ সালেকুর রহমান কেন্দ্রীয় কমিটি থেকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ ও সংস্কৃতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত ছাত্র পরিষদ, সকল অঙ্গ সংগঠনের সম্মানিত সুধীজন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ আসলে আমরা পিছিয়ে অথবা পিছিয়ে না, এরকম কিছু বক্তব্য আমাদের মাঝে কিন্তু অলরেডি চলে এসেছে। সকলের মধ্যে থেকে আমি একটু ভিন্ন কথা বলতে চাই। আসলে আমরা কিরকম পিছিয়ে আর কিরকম পিছিয়ে নয়, এই বিষয়টা নিয়ে একটু যদি কথা বলি। আমাদের সব আছে, আমাদের মেধা আছে, আমাদের অর্থ আছে, আমাদের সেই অর্থটাকে বিকশিত করার জন্য সকল কিছু আছে, কিন্তু কি নাই? নাই কি? আমার বাবু স্যার অলরেডি বলে ফেলেছেন যে দুইটা উদাহরণ দিয়েছেন, দক্ষিণবঙ্গের একটা উদাহরণ দিয়েছেন আর আমাদের উত্তরবঙ্গের একটা উদাহরণ দিয়েছেন। আমি মূলত বলবো যে যেটি নাই সেটি হচ্ছে উদ্যোক্তা নেই। আমরা সবই পারি, আমরা সবই বলতে পারি, সবই করতেও পারি, কিন্তু আমাদের পথ দেখানোর, আমাদের সাহস জোগানোর মানুষের যথেষ্ট অভাব হয়েছে এই উত্তরবঙ্গের মধ্যে। আজকে যে সমস্ত মানুষকে আপনারা দেখছেন এখানে স্টেজে, আমি বিশ্বাস করি ওনারা এই উত্তরবঙ্গের মানুষদেরকে কতটুকু সহায়তা করতে পারবেন, সাথে থেকে আমরা কতটুকু সহায়তা করতে পারবো সেটা বলতে পারছি না, তবে চেষ্টা করব। স্যার বলেছেন আমরা অল্প সময়ের মধ্যে কমিটি করব পুরো 16টি জেলায়। আজকে একটু আপনাদেরকে দেখতে অনেকে প্রশ্ন আসছে, বড় মানুষ নাই, ডিসি স্যার নেই, এই সেই বিভিন্ন কথা আছে। একদিন থাকবে, কিন্তু আপনাদের পাশে থাকতে হবে, আপনাদেরকে অনুপ্রেরণা দিতে হবে যাতে করে আমরা এগিয়ে যেতে পারি। আমি একটু অনুপ্রেরণামূলক একটু উদাহরণ দিব। এক ছেলে, আপনারা শহর অঞ্চলে যারা থাকেন তারা জানেন,
ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে মায়েরা কিন্তু স্কুলে যায়। স্কুলে যখন গিয়ে ওই ছেলেটা এত মানে ব্রেন খুব কম, যাকে বুদ্ধি কম বলে, পড়াশোনা তেমন পারে না। প্রধান শিক্ষক বলছে এই ছাত্রকে স্কুলে রাখা যাবে না। মায়ের হাতে একটা চিরকুট ধরায় দিল, দিয়ে বলছে আপনার ছেলেকে আর এই স্কুলে নিয়ে আসবেন না, উনি এই স্কুলের সবচেয়ে কম মেধাবী একজন ছাত্র, আমরা তাকে দিয়ে বদনাম করতে চাই না স্কুলে। মা কি করেছে দেখেন, মা এই চিরকুটটা নিয়ে বাসায় আসার পরে সুন্দর করে রেখে দিয়েছে, খুব সুন্দর জায়গায় রেখে দিয়েছে যাতে নষ্ট না হয়। ছেলে বারবার জিজ্ঞাসা করতেছে, মা স্যার আপনাকে কি যেন দিল? তো বলছে বাবা খুব ভালো একটা জিনিস দিয়েছে। কি দিয়েছে আমি শুনবো, খুব যে। মা বলছে তুমি যে এত মেধাবী, তোমার মেধা এত, তুমি এত বুদ্ধি, তুমি ভালো ছাত্র, তোমাকে ওই স্কুলে পড়ার তাদের সম্মান হয়নি। মানে তুমি এত ভালো ছাত্র যে তোমার মান অনুযায়ী ওই স্কুল তোমার সাথে মানায় না, তোমাকে আরো ভালো স্কুলে পাঠানোর জন্য বলেছে। ছেলে এত খুশি, আমি এত মেধাবী। সে যা পড়তো তার চেয়ে কয়েক গুণ বেশি পড়া শুরু করেছে। পড়াশোনা শেষ করে বাংলাদেশের মধ্যে অথবা ওই দেশের মধ্যে একজন ভালো মানের একজন মানুষ খ্যাতি অর্জন করেছে। করার পরে হঠাৎ করে তার মা মারা যাওয়ার পরে তার মনে হয়েছে স্কুল লাইফে আমার মা একটা চিরকুট পেয়েছিল, আমি দেখতে চাই চিরকুটে কি লেখা আছে। অনেক সুন্দর করে সেই চিরকুটটি বের করে ঝরঝর করে চোখের পানি ফেলে বলছে, মা তুমি কেন আমাকে বলনি যে আমি খারাপ ছাত্র ছিলাম? যদি মা তুমি বলতে আমি খারাপ ছাত্র ছিলাম, তাহলে হয়তো আমি কখনো আর পড়াশোনা করতে পারতাম না। হয়তো আমি আজকে মাদক নিতাম, বিভিন্ন নেশা নিতাম, বিভিন্ন জায়গায় আসক্ত হয়ে পড়তাম। আমি এই উদাহরণের দ্বারা যেটা বলতে চাই, একজন মা একটি কথা গোপন করার কারণে সারা পৃথিবীতে একজন খারাপ ছাত্র ভালো জায়গায় পৌঁছেছে। আমি বিশ্বাস করি উত্তরবঙ্গের মানুষেরা কোনো দিক থেকে পিছিয়ে নাই, কোনোভাবেই পিছিয়ে নাই। আমাদের পিছিয়ে থাকার মূল যেটা ব্যাপার, মূল যে অংশ, সেটাই হচ্ছে আমাদের উদ্যোক্তার অভাব। আমরা কি করব এটাই আমরা বলতে পারি না। আমরা কোথায় যাব, কিভাবে কি করলে আমাদের কি হবে, এটাই আমরা বুঝতে পারি না। আমি বিশ্বাস করি উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি, উপদেষ্টা মণ্ডল এবং ছাত্র পরিষদ আপনাদের পাশে থেকে যত দূর সম্ভব উত্তরাঞ্চলকে এগিয়ে নেবে। তবে আমরা যদি কোনো ভুল করি, তবে আমরা যদি কোনো প্রকার সমস্যায় পড়ি, আমার বিশ্বাস যারা আপনারা আছেন, এত মানুষ, এতজন আপনারা আছেন, প্রত্যেকে কিন্তু আপনাদের নিজ নিজ মেধা, অর্থ থেকে শুরু করে সকল কিছু রয়েছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস। কাজেই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের সময়সীমা কম। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি সহ সাংগঠনিক সম্পাদক এম আর রকি তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। প্রথমেই আজকের এই মহতী উদ্যোগের যে আয়োজনের দীর্ঘ প্রচেষ্টার পর আজকে একত্রিত হওয়ার একটি মিলন মেলা পরিণত করেছেন সেই শ্রদ্ধেয় স্যার মাহফুজ স্যার সহ এই কমিটি গঠনের ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা যে কারিগর, প্রত্যেকের নাম বললে দীর্ঘ সময় যাবে, প্রত্যেকেই লাল সালাম, শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। উত্তরাঞ্চল উন্নয়ন ফোরাম এই নামটির মাঝে একটা বৈচিত্র্যতা, একটা আঞ্চলিক যে অগ্রগতির ধাপ, তা হয়তো দেখলে বোঝা যায় বা ফুটে উঠেছে। সাংবাদিকতা করি পেশায়, গণমানুষের বিভিন্ন চিত্র তুলে ধরতে গিয়ে যে বিষয়টি এই জনপদের মানুষের কাছ থেকে আমরা পেয়েছি বা দেখতে পাই। ইতিপূর্বে যিনি বক্তব্য দিয়ে গেলেন, আমাদের নামটা হয়তো মনে নেই, চমৎকার বক্তব্য দিয়েছেন
অনেক সুন্দর কথা বলেছেন যে নানাভাবে বিভিন্ন দিক থেকে আমরা এই উত্তরবঙ্গ মানুষ, উত্তরবঙ্গবাসী, এই জনপদের মানুষ আজ অবহেলিত এবং বিভিন্ন দিক থেকেই বঞ্চিত। গত এক দশকে যদি আমরা বলি, বাংলাদেশের যে 4টি অঞ্চল গঠন করা রয়েছে, যে 4টি অঞ্চল রয়েছে, এই 4 অঞ্চলের মধ্যে উত্তরাঞ্চলকে বিভিন্ন দিক থেকেই পিছিয়ে রাখা হয়েছে। হয়তো এই কথার দ্বিমত থাকতে পারে, মতবিরোধ হতে পারে। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির কথাও বলছি না। আসলে যে যে এলাকার, আমি আমার দাবি নিয়ে যদি কথা বলতে যাই, আমরা যে পরিমাণ সরকারকে রেমিটেন্স দেই, যে পরিমাণ এই অঞ্চল থেকে অর্থনৈতিক সাপোর্ট দেই, তার একটা অংশ আমার এলাকার উন্নয়নের সাথে আমার এটা মৌলিক অধিকার, এটা আমার একেবারে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এই জায়গাগুলো থেকে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আর এই পিছিয়ে পড়ার মুখপত্র হিসাবে, ভয়েস রেজ হিসাবে আমরা মনে করছি এই উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ এই দায়িত্বটি পালন করবে। আর সেই লক্ষ্যে আজ থেকে 4 মাস আগে মাহফুজ স্যারের বাসায় যখন এই কমিটিটা গঠন হয়, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে এবং স্যার যে বিষয়গুলি সেই সময় তুলে ধরেছিলেন, প্রত্যেকের ভিতরেই একটা সৃজনশীল চিন্তা উঠে এসেছে যে আমরা আসলে রাজনৈতিক কোনো কথা বলবো না, রাজনীতি আমাদের উদ্দেশ্য নয়। এই অঞ্চলের মানুষের জন্য সুখ দুঃখকে, উন্নয়নের ভাগাভাগি কিভাবে গড়ে তোলা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তো সেই লক্ষ্যেই আজকের এই অগ্রগতির যে মাইল ফলক হিসেবে যাত্রা শুরু করলেন, যে যাত্রাটা মাহফুজ স্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। আজকের এই অগ্রযাত্রার সারথী হিসাবে যারা এসেছেন, আমরা মনে করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের এই প্রচেষ্টা, চিন্তা চেতনার মধ্য দিয়ে এই উত্তরবঙ্গ বাংলাদেশের উন্নয়নের জায়গায় একটি জায়গা দখল করে রাখবে এবং এক্ষেত্রে আমরা মনে করি কৃষি প্রধান এই অঞ্চলের অর্থনৈতিক আরো বেশি গতিশীল হবে, বেগবান হবে এবং সেই সাথে এই উন্নয়ন ফোরাম শুধু উন্নয়ন ফোরাম নয়, এটা মানুষের একটি গণমানুষের চিন্তা চেতনা এবং অরাজনৈতিক একটি প্রতিষ্ঠানের বড় একটি জায়গা দখল করে থাকবে, এই প্রত্যাশা রাখছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত সকল সদস্যকে একটু সুশৃঙ্খল ভাবে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা, আমি দেখছি, লক্ষ্য করছি অনেকক্ষণ ধরে আপনারা এলোমেলো ভাবে এদিক ওদিক পদচারণা করছেন। দয়া করে সুশৃঙ্খল ভাবে, আমরা সবাই সবার অনুষ্ঠান, সবাই যখন সহযোগিতা না করে অনুষ্ঠানটা তো প্রাণবন্ত করতে পারবো না। আপনারা সবাই শিক্ষিত মানুষ আছেন, দয়া করে সুশৃঙ্খল ভাবে সবাই বসে অনুষ্ঠানটি শ্রবণ করেন। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি অধ্যক্ষ মোহাম্মদ মোফাক্খর হোসেন পথিক স্যারকে। আসসালামু আলাইকুম, আদাব, সকলকেই শুভেচ্ছা। আজ এই শীতের শেষ লগ্নে, যদিও শীত একটু থেকে বসেছে, আবার চলেও যাচ্ছে এই মুহূর্তে। এমন একটা জিনিস, এটা একটা সামগ্রিক প্রক্রিয়া, দেখা যাচ্ছে সবার সমন্বয় ছাড়া এটা সম্ভব নয়। এখানে পিতামাতা, শিক্ষক থেকে আরম্ভ করে আমরা বন্ধু বান্ধব সবাই যদি সৃজনশীল না হই, এটার সমন্বয় হবে না। আমরা চেষ্টা করব এবং বাবু ভাই আমার আমরা একসাথেই ইউনিভার্সিটিতে পড়ছি, বাবু ভাই হিসাবে পরিচিত, কিন্তু আমরা বন্ধু। তার উদ্যোগেই তার বাসায় যেটা রকি বললো, আসলে সুন্দরভাবে এটা উপস্থাপন হয়ে আসলে অনেক কিছুই আমাদের দেশে মানে সমস্যা হিসাবে পরিচিত হয়, কিন্তু সমস্যা নিজে যেন সৃষ্টি না করি সেই দিকে দৃষ্টি রেখে এটার আমাদের সমন্বয় করতে হবে। আগামীতে ভবিষ্যৎ আমাদের এটা অবশ্য অনেক রকম কার্যকলাপের ফলশ্রুতিতেই লাভবান হবে আমাদের এলাকা। এই প্রত্যাশা রেখেই সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আদাব।
এ পর্বে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অধ্যক্ষ আবু নাসের আহমেদ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা সবাই অবগত হয়েছেন আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ নামে একটা সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করছে। তো এই সংগঠনে অবশ্যই সংগঠন প্রণয়নের পূর্বে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করেছি এবং গঠনতন্ত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে সংগঠনটা কিভাবে পরিচালিত হবে, এই সাংগঠনিক কাঠামো কেমন থাকবে, এর লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে, আমি সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলতে চাই। সেটা হলো এই সংগঠনের যে মূল নীতিটা হচ্ছে মাদক ছাড়ো, বই ধরো, দেশ গড়ার সহায়তা করো। আর লক্ষ্য হচ্ছে শিক্ষিত জনগণের মেধা বিকাশের প্রয়াস এবং উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করার সহায়তা প্রদান। উদ্দেশ্য এক কলেজ, বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল প্রতিষ্ঠানে অধ্যয়নরত সর্বনিম্ন এইচএসসি শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা।